রাষ্ট্রীয় সুরক্ষার কথা এলো, অনুপ্রবেশ এলো, এবং সেখানে অনুপ্রবেশ না করতে হবে না এই প্রসঙ্গ যেমন বললেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রী আজ সকালে এই বক্তব্যের মধ্যেই গোটা ভারতবাসীকে এক হবার ডাক দিয়েছেন এই একতা দিবসে। স্বরূপবাবু, দেখুন, প্রথমত উনি ভারতবাসীকে এক হতে ডাক দিয়েছেন। অনুপ্রবেশকারী তো ভারতবাসী নয়, না একদমই নয়। তাহলে ভারতবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রধানমন্ত্রী এক হতে ডাক দিয়েছেন, খুব ভালো কথা, সেটাই উচিত, সেটাই কাম্য। এবং ভারতবাসী যে নয় সে ভারতবর্ষে থাকবে কেন, সেটাও তো একবারে স্বতঃসিদ্ধ সত্য কথা। সেটা তো সর্বোচ্চ ন্যায়ালয়ও বলছে। রাজনীতির ক্ষেত্রে যারা বলছেন তো বলছেনই, কিন্তু রাজনীতির থেকে আমি বেরিয়ে গেলাম, সর্বোচ্চ ন্যায়ালয়ও অনুপ্রবেশের বিরুদ্ধে বারবার সচেতন করেছে, তাদের বিভিন্ন জাজমেন্টে তারা সচেতন করেছে যে অনুপ্রবেশ ভারতবর্ষের ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনবে। কারণ আমরা গরিব দেশ, রোজ যদি আমাদের ঘরে বাইরে থেকে লোক ঢোকে সেটা আমাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে অসুবিধের সৃষ্টি করবে। এবং উনি যেটা বলেছেন ডেমোগ্রাফিক ইনভেশন, আপনার কোনো পৃথিবীর দেশে, আপনি আমেরিকায় গিয়ে বলুন না থাকতে পারবেন ইচ্ছে করলেই, ইউরোপে গিয়ে থাকতে পারবেন কোনো ইউরোপের দেশে, আপনি চায়নাতে গিয়ে ইচ্ছে করলে চলে যান তো থাকুন দেখি, পারবেন না। তো ভারতবর্ষ তো ধর্মশালা নয় যে এলো এখানে থেকে গেল এবং সেটাই মহানতা বলে প্রচার করালো। প্রধানমন্ত্রী সেটা ঠিকই বলেছেন এবং তার সেই বক্তব্যকে আমরা সর্বান্তঃকরণে সমর্থন করি। এবং এই জায়গায় দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সুরক্ষা তত্ত্ব, সেই সুরক্ষা তত্ত্বে তিনিও কি কোথাও তার লেখায় লিখেছেন যে ভারতবর্ষে লাগামহীন অনুপ্রবেশ হোক? লেখেননি তো। তাহলে সেটা তার আদর্শের পরিপন্থী নয়। তাই অনুপ্রবেশ অসম্ভব, সেটাকে রুখতেই হবে এবং সেটাকে দৃঢ়ভাবে রুখতে হবে। এখানে কোনো ইফ বাটসের জায়গা নেই। আবার এটাও ঠিক যে ভারতবাসীর মধ্যে ঐক্য থাকতে হবে। দেশের মধ্যে শান্তি থাকতে গেলে ঐক্যের দরকার, এবং সেখানে দুটো তাই জন্য পরস্পর বিরোধী নয়, দুটো সম্পৃক্ত। এবং সেটা আমাদের ভাবুন, সরকারের যেই থাকুন, ইউপিএ সরকারের জয়সওয়ালজি বলছেন 1,25,00,000 আশেপাশে ভারতবর্ষে ইলিগাল ইমিগ্রেন্টস আছে, অনুপ্রবেশকারী আছে। হ্যাঁ, এবার এনডিএ সরকারের রিজ্জুজি বলছেন 2 কোটির কাছাকাছি অবৈধ অনুপ্রবেশকারী আছে। তো সরকার ইউপিএরই হোক আর এনডিএরই হোক, পার্লামেন্টের সদনে দাঁড়িয়ে সরকার দেশবাসীকে যেটি বলছে, আমি সেই তথ্যটুকুই নিলাম, সেখানে 1,25,00,000 থেকে 2 কোটি লোক যদি অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করে, সেটা ভারতবর্ষের যেটা স্কেয়ার্স রিসোর্স আছে তার প্রতি যেভাবে সেটা চাপ সৃষ্টি করছে, সেটা কিছুতেই ভারতবর্ষ মেনে নেবে না এবং ভারতবাসী হিসেবে আমরা কেউ মেনে নেব না। সেখানে অনুপ্রবেশকারীকে ডিটেক্ট করতে হবে, অনুপ্রবেশকারীকে ডিপোর্টও করতে হবে। এবং সেখানে প্রত্যেকটা দেশ করে, আমেরিকা করছে না, ইউএসএ করছে না, অন্যান্য দেশ করছে না, ইউরোপের দেশগুলি করছে না। তো আমাদের দেশটা তো কারুর ক্ষেত্রে এরকম হতে পারে না যে এসো ভাই এখানে থেকে যাও, এখানে তোমার আমি ন্যাশনালিটিটা সবার জন্যই খুলে রেখেছি, যে আসবে দিয়ে দেবো। পৃথিবীর আরেকটা দেশ এরকম দেখিয়ে দিন যার এরকম একটা ব্যবস্থা আছে এবং আপনার ন্যায়ালয় সেটা সমর্থন করছে কি? তাই প্রধানমন্ত্রী যা বলেছেন সেই কথা তো সর্বত্রই যে কোনো